আমার হাজব্যান্ডের ছোটো মাছ ভীষণ পছন্দ। ওর যদি মেজাজ কখনো গরম থাকে না, আর যে ছোটো মাছ রান্না করে দিই সামনে, হুম, কী যে খুশি! মানে ছোটো মাছের পাগল মানুষ যে এত ছোটো মাছ পছন্দ করতে পারে, আসলে আমার হাজব্যান্ডকে না দেখলে আমি আসলে আমার জীবনেও জানা থাকতো না এটা, বা জানা হতো না আর কি। তো যাই হোক, আমি আজকে দেখলাম যে সে অনেকগুলি ছোটো মাছ নিয়ে আসছে। তো ছোটো মাছের ভিড়ে কিছু ছোটো ছোটো বাইং মাছ পেয়েছি আমি, এগুলো। তো এগুলিকে ভালো মতো কেটে পরিষ্কার করে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি বাইং মাছগুলোকে। তো এগুলি সিদ্ধ হতে একটু সময় লাগে, বাইং মাছগুলো একটু মাংসের মতো সিদ্ধ হতে সময় লাগে। তো আমি এইগুলি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে ভালো মতো পরিষ্কার করে। ব্লেন্ডারে কিছু হাফ কাপের মতো পেঁয়াজ আর হাফ টমেটো আমি ব্লেন্ড করে নেব, একটু তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হওয়ার জন্য। মাছটা ছোটো মাছ একটু গ্রেভি হলে খেতেও মজা লাগে। আর এই রান্নাটাকে না, লাকসাম বা নোয়াখালীর লোকেরা এটাকে বলে হাতুড়ি, হাতুড়ি বা পাতুরি। যাই হোক, পাতার ভিতরে করলে পাতুরি। তো যেহেতু আমার পাতা নেই, পাতা ছাড়াও এটাকে নাকি তারা পাতুরি বলে থাকে। প্রথমে একটা কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে দিব, আর পেঁয়াজ দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার পর আমি পেঁয়াজটা ছাড়বো। আর এই হাতুড়ি বা পাতুরি রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ তেল দিয়েছি, প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আর হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ। ভালো মতো একটুখানি ভেজে নেব, অত ব্রাউন করা চলবে না। মোটামুটি একটু যখন নরম নরম হয়ে আসবে, হালকা ব্রাউন, তখনই আমি এখানে টমেটোটা ছেড়ে দেব। আমি এখানে একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। ভালো মতো এটাকে আমি একটু ভাজা ভাজা করে সেই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, সেটাকে দিয়ে দেব। আর এই হাতুড়ি পাতুরিটা খেতে এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন এটা। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি দিয়েছি জিরার গুঁড়ো, আর 1 চা চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো। ভালো মতো কষাবো এটাকে। 1 চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা বেশি বা কম দিতে পারেন, লবণটা কোনো বিষয় না, এটা যার যার পছন্দ এবং রুচি অনুযায়ী। ভালো মতো কষাতে কষাতে যখন তেলের উপর উঠে গেছে, তখন আমি ওই ব্লেন্ডারটা একটুখানি ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা ছাড়া আমি আর কোনো পানি এখন ইউজ করছি না। আমি ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে এটাকেই আমি ভালো মতো কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একটু এটা আবার তেলের উপরে উঠে আসবে, লাল লাল হয়ে যাবে, দেখলেই তো এটা লোভ লাগছে। এখনই মনে হচ্ছে যে এই মশলাটা দিয়েই ভাত খাওয়া যাবে, এত টেস্টি এই হাতুড়ি বা পাতুরিটা। তো লাল লাল যখন হয়ে গেছে, তখনই আমি এখানে মাছগুলিকে ছেড়ে দেব। আমার আজকে ট্যাংরা মাছ অনেকগুলো ছিল, তো আমি সবগুলি নিয়ে নিই ট্যাংরা মাছ। আমি বেছে বেছে কিছু ট্যাংরা মাছ নিয়েছি, আর যেহেতু আমি ব্যাঙ মাছ নিয়েছি, তাই কিছু মানে ওটার সাথে ম্যাচ করেই আমি ট্যাংরা মাছগুলো নিয়েছি। হ্যাঁ, আর বাকি সব ট্যাংরা মাছ রেখে দিয়েছি। আমি ট্যাংরা আর এখানে ব্যাঙ মাছটাই এখানে রান্না করছি, 2 রকমের মাছ। তবে পাঁচমিশালি ছোটো মাছ হলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। আর পাঁচমিশালি মানেই কিন্তু আসলে হাতুড়ি বা পাতুরি রান্না করার জন্য বেশি পারফেক্ট। তো আজকে আমার পাঁচমিশালি নেই, শুধু 2 মিশালি আছে। তো এই 2 মিশালিটাকেই আমি আজকে পাতুরির মতো করে রান্না করছি। তো দেখলেন যে একটু নাড়াচাড়া করার পর আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি একদম লো হিটে এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো, যেন কাঁটাগুলো একদম নরম হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের যেহেতু বাইং মাছটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমাদের এটা নেভা জালেই এটা রান্না করতে হবে। প্রথমে একটু জালটা বাড়িয়ে দিয়েছি যেন এটা ফুটে ওঠে, তারপর ফুটে ওঠার পরে এটা একদম নিভু জালে আমাকে এটা রান্না করতে হবে। আর জাল দিতে দিতে এর মাঝে আমি যা যা দরকার, ধনিয়া পাতা, কাঁচামরিচ, যা যা প্রয়োজন সব কিছু আমি এখানে কাটাকুটি করে রাখছি ওটা হতে হতে। তো দেখি আমার রান্নার কি অবস্থা। আস্তে আস্তে পানিটা টেনে যাচ্ছে। হ্যাঁ, এই ভিতরে একটু একটু লেগে যাচ্ছিল নিচে দিয়ে। হ্যাঁ, তখন আমি আরেকটু জালটা আরও কমিয়ে দিব, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর জালটা কমিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে নিভু জালে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এরই মাঝে আমি আরও কিছু কাজকর্ম সেরে ফেলতে পারি, চাইলে আপনি গোসলটাও সেরে আসতে পারবেন এই মাছটা বসিয়ে দিয়ে। তো আমি তাই করেছি, আমি সবসময় এই মাছটা বসিয়ে দিয়ে গোসলটা সেরে ফেলি। মানে আমার রান্নার সবচেয়ে লাস্ট রেসিপি থাকে এই ছোটো মাছের পাতুরিটা। একদম মানে লোভনীয় লাগছে না মাছটা, দেখেন অনেক মজা হয় এটা। আর আমার বাসায় ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই মাছটা খেয়ে ফেলতে পারে, এটা কাঁটা বাছতে হয় না। কাঁটা না বেছে এটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলা যায়, যেহেতু কাঁটাগুলি একদম মোমের মতো গলে যায়। তো আপনারা যারা ছোট মাছ পছন্দ করেন কিন্তু রান্না করতে জানেন না, তারা এইভাবে রান্না করে দেখবেন, কি অসাধারণ টেস্ট হয়।
আর রান্না করার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এই হলো আমার ছোট মাছের পাতুরির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি ছোট মাছ খাবেন, চোখের জ্যোতি বাড়াবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।